আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসছি নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আজ কিন্তু রান্নাবান্না বা রান্নাঘরে ক্যামেরাটা নেওয়া হয় নাই। রান্নাবান্না অনেক আগেই কমপ্লিট করে ফেলেছি। আর বাবুকে গোসল করে খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এখন ক্যামেরাটা অন করলাম। প্রচণ্ড রোদ বাহিরে, আর যে লেভেলের রোদ ওই লেভেলেরই আসলে গরমটাও আজ পড়েছে, খুবই গরম। আর এখন সমস্ত কাজকাম কমপ্লিট করে শুধু গোসলটা বাকি। গোসল করে খেয়ে নিব, খেয়ে দিয়ে রেস্ট করব। চলেন চলে যাই। যা যা সকালবেলার তাড়াহুড়ো করে রান্না করেছিলাম দুপুরের খাবারের জন্য, আজ কিন্তু অনেক ধরনের মজার মজার আইটেম আছে যেগুলো আপনাদের একবার দেখিয়ে দিব। চলেন চলে যাই খাবারের টেবিলে। দেখেন, এখানে কিন্তু আজ অনেক ধরনের আইটেম করে নিয়েছি। প্রথমেই যেটা বলবো এটা হচ্ছে কালিজিরা ভর্তা। অনেক দিন থেকেই কালিজিরা ভর্তা খেতে ইচ্ছা করছিল, কিন্তু আসলে এই বানানোর আলিস্যিতে করা হয় না বা খাওয়া হয় না। আজ মেনলি বানিয়ে ফেললাম, আর বেশ অনেকটা পরিমাণই আমি বানিয়ে নিয়েছি। এটা ফ্রিজে রেখে 1 থেকে 2 মাসের মতো ভালো থাকে। যখন আপনার ইচ্ছা বা যখন খেতে মন চায় তখন বের করে খেতে পারবেন। আর এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু ঠান্ডা, কাশি, জ্বর ইত্যাদি ইত্যাদি ধরনের সমস্যা হয়ে থাকে। আর মেনলি এই সমস্যাগুলোর জন্য কিন্তু এই কালিজিরা ভর্তাটা বেশ উপকারী। আর এখানে এই যে কাঁঠাল বীজ ভর্তা, কাঁঠাল বীজ ভর্তাটাও কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে করেছি। এখানে এটা এই যে ভেন্ডি ভাজি, এটা কাঁচকলা আর পটল দিয়ে ইলিশ মাছ রান্না, এটা পেঁপে আর আলু দিয়ে শিং মাছের তরকারি। এটা মেনলি বাবুর জন্য রান্না করা হয়েছে। তেল মশলা ঝাল সব কিছু কম দিয়ে এই তরকারিটা করেছি। এটা আমরাও খাবো, কিন্তু সব কিছু একটু কম দিয়েছি যাতে বাবুকেও খাওয়াইতে পারি। এই আমার আজকের দুপুরকার মেনু। আর ভর্তা মানেই কিন্তু একদম তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া। কার কার এ ধরনের ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। দেখিয়ে দিলাম দুপুরকার খাবার দাবার। আর কেমন লাগলো আজকের আইটেমগুলি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করব। আল্লাহ হাফেজ।